আসসালামু আলাইকুম। ড্রিম কিচেন ব্লগ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। এখন রান্না করব পোলাও, সেটা আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ শেয়ার করব। সাথে থাকবে সরষে ইলিশ। তো আমার সাথে থাকুন এবং রন্ধন প্রক্রিয়াটি ভালো করে খেয়াল করুন। বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং কেমন মজা হয় সেটা কিন্তু জানাবেন। মশলা দিয়ে দিয়েছি আমি। এটার সাথে একদম লো বয়েল দিয়েছি, কারণ আমার বাসার কেউই আমরা অত্যাধিক বয়েলই পছন্দ করি না এবং আমি নিজেও অত্যাধিক বয়েলি খাবার ভালো লাগে না। কিভাবে নর্মালি যেই খাবারগুলো আমরা বয়েলি করে রান্না করি সেটাকে একদম লো বয়েলে রান্না করা যায়, সেটাই হচ্ছে আমার রান্নার একটা উদ্দেশ্য থাকে, যে অয়েলি ফুডটা খাবো কিন্তু হেলদি উপায়। যেহেতু তেলে ভাজছি, আমার যেহেতু মডিউল কিচেন, তাই আমিও কিচেন হুডটা অন করে দিচ্ছি। যাতে করে সমস্ত তেল মশলা তেল কাস্টি এটা সব কিছু আর এখান থেকে শুষে নিবে। চালগুলো ভালো করে ধুয়ে আমার গরম ফ্রাই প্যানে ভাজা মশলাটা দিয়ে নেড়ে চেড়ে ভালো করে ফ্রাই করে এবং পানি দিয়ে এটা এখন ফুটাবো। এর ভিতরে আমার সরষে ইলিশের মশলা রেডি করছি এবং ইলিশটা ভালো করে ধুয়ে আর আছে নাকি এটা ভালো করে চেক করে মশলাগুলো সব একপাশে অ্যাপার্ট করে রেখে মাছটা কাটা হচ্ছে। এই তো মাছ কাটা ধোয়া এবং কমপ্লিট। এখন আমি মশলাটা ব্লেন্ড করব। আফটার ব্লেন্ডিং মশলাগুলো ভালো করে মাছের সাথে প্রপারলি মিক্সড করে এর ভিতরে অপর চলে আমার পোলাওটা খুব ঝরঝরেভাবে রেডি হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন আপনারা কত ইয়াম্মি লুকিং এবং এমন একটা মজাদার স্মেল বেরিয়েছে, কি বলবো আমি। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং খেতে কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। এবং পাশের চুলা দেখতে পাচ্ছেন সরষে ইলিশ খুব সুন্দর করে হয়ে গিয়েছে, শেষ পর্যায়ে একদম বয়েল হচ্ছে, পারফেক্ট লুক। এটা আমি এখন একটা ডেকোরেশন বলে বেড়ে খাওয়ার জন্য নিয়ে যাব। আল্লাহ হাফেজ।